আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। আম্মা বাদ। সুপ্রিয় দিনদার পরহেজগার মুত্তাকি ভাই ও বোনেরা, আজকে আপনাদের সাথে বাচ্চাদের দুধ ছাড়ানোর একটি কার্যকরী আমল উপায় শেয়ার করব। আপনাদের যদি কোনো বাচ্চা থাকে আর বাচ্চা দুধ পান করে, আপনি চাচ্ছেন বাচ্চা যেন দুধ পান করা ছেড়ে দেয়, তারা বয়স হয়ে গিয়েছে, বাচ্চাদের 2 বছর পর্যন্ত বুকের দুধ পান করানো যায় বিধান, তো আপনি চাচ্ছেন এরপরে যেন বাচ্চা দুধ পান না করে, তো সহজেই বাচ্চা দুধ ছেড়ে দেবে, অত কষ্ট হবে না। বাচ্চাদের অনেক সময় কষ্ট হয় দুধ ছাড়াতে, সহজে ছাড়তে চায় না। তো সেই জন্য একটি আমল আপনাদের সাথে আমি শেয়ার করছি। এই আমলটা যদি কোনো মায়েরা করতে পারেন, তাহলে তার বাচ্চা সহজেই বুকের দুধ ছেড়ে দিবেন। এটা তার অভ্যাসে পরিণত হবে দুধ ছেড়ে দেয়া। খুবই কার্যকরী একটি আমল। কোরআনে কারিমের একটি সূরা রয়েছে, সূরা বুরুজ, 85 নাম্বার সূরা, যার আয়াত সংখ্যা 22টি। ওয়াস-সামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ, এই যে আয়াত দিয়ে শুরু হয়েছে। তো এই সূরাটি একটা কাগজে লিখতে হবে। কাগজে লিখে বাচ্চার গায়ে বেঁধে যদি দেওয়া যায়, তাহলে তিনি দুধ ছেড়ে দিবেন, বাচ্চারা দুধ ছেড়ে দিবে। একটা কাগজে লিখে তাবিজ বানায়া বাচ্চার গলায় বেঁধে দিতে পারেন বা হাতে বেঁধে দিতে পারেন। এই কাজটা করলে ইনশাআল্লাহ সহজে দুধ ছেড়ে দিবে। খুবই কার্যকরী একটি আমল, উপায় আপনারা করতে পারেন, ট্রাই করতে পারেন, ইনশাআল্লাহ ফলাফল লাভ করতে পারবেন। এই যে দুই বিষয় শেয়ার করলাম, কারণ অনেকেই এমন আমল তালাশ করেন। তো আশা করি বুঝতে পারছেন। নিত্য নতুন আরো ভিডিও পেতে সবাই পাশে থাকবেন। এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।